আজকে সকালটা ঘুম ভাঙলো এই দুটো মোরগ দিয়ে। বন্ধুরা, আমার মার বাড়িতে যখন গেছিলাম তখন দেখিয়েছিলাম মা ছাদের মধ্যে অনেকগুলো মোরগ, মুরগি, হাঁস চাষ করেছে। তো তার মধ্যে এই দুটো মোরগ কিন্তু এরকম সাইজের হয়েছে এবং আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। দেখো বন্ধুরা, মায়েরা কিন্তু এরকমই হয়। মা কিন্তু আগের দিনই ফোন করে বলে দিয়েছিল ভাই গিয়ে একটুও থাকবে না, কারণ ভাই পড়তে যাচ্ছে, যাওয়ার সময় দুটো মুরগি তোর বাড়িতে দিয়ে যাবে, মানে মোরগ। তো বন্ধুরা দেখো, আমার ভাই সাইকেলে করে এসে আমাকে দুটো মোরগ দিয়ে ও এখন পড়তে যাচ্ছে। বললাম আমার বাড়ি থেকে ঘুরে যাবি, কিছুতেই বসলো না। তো ও একবারে দিয়ে চলে গেল। আর তোমাদের দাদাভাই এখানে রেডি হচ্ছিল দোকানে বেরোবে বলে। তো আমি ওর দিকে ক্যামেরা করতে, ও তো হেসে ফেললো এবং ভাবলো যে বাবা, ও আজকে এত সকালবেলা উঠে ভিডিও করছে, কি ব্যাপার। তো বরমশাই আমার একটু তাড়াতাড়ি করে বেরিয়ে যায়, তারপরে আমি উঠে ওয়ার্কআউট করি, বাকি সব কাজ সারি। তো আমার বরমশাই আমাকে আবার ডিস্টার্ব করে না। যেহেতু আমি অনেক মানে সকালবেলা একটুকুনি ঘুমাই, রাত জেগে থাকি, সেই জন্য ও অতটা মানে আমাকে ডিস্টার্ব করে না। সকালবেলায় নিজের যা দরকার নিয়ে চলে যায়। বেশ কিছুদিন ধরে মা মোরগগুলো দেবে বলছিল, কিন্তু একটু ছোট সাইজ হওয়ায় দিতে পারছিল না। তারপরে বলল যে না, এখন একটু অন্তত বড় হয়েছে, তো মেয়ের বাড়িতে পাঠিয়ে দিই। তোমাদের মারা কারা কারা আছে এরকম গাছের সবজি, ঘরের হাঁস মুরগি এরকম থাকলে আগে মেয়ের বাড়িতে পাঠায়, একটু জানিও আমাকে কমেন্ট বক্সে। কারণ আমার মা সবসময় এই গাছের চাল কুমড়ো থেকে, লাউ থেকে, এমনকি সব কিছু যা কিছু হয় সবার আগে আমার বাড়িতেও পাঠিয়ে দেয়। তো আমি জানি অনেকের বাড়িতেও এরকম পাঠায়। তো যাই হোক, এই ব্যাগে করে পাঠিয়েছে বন্ধুরা। তোমাদের দাদাভাই আমাকে বলছে যাও রান্নাঘরে বা অন্য কোথাও গিয়ে ভালো করে দরজা দিয়ে রেখে এসো, নইলে কিন্তু জ্যান্ত মুরগিগুলো কোথাও চলে যেতে পারে। তো বলা মাত্রই কাজ। আর তোমাদের দাদাভাই এই দেশি মোরগ খেতে খুব ভালোবাসে। তোমাদের দাদাভাই বলে নয়, আমাদের বাড়িতে সবাই, শুধু আমার শাশুড়ি মা খেতে চান না। তো এখানে দুটো মোরগ দিয়েছে বন্ধুরা। এই দুটো একটা দেবে বলেছিল, কিন্তু একটা তো ছাড়িয়ে কাটলে অল্প হবে না, ওই জন্য মা আবার মনে হয় দুটো দিয়েছে। তো আমি শুনেছিলাম একটা দেবে। তো এই যে দেখো বন্ধুরা, এই দুটো মোরগ আমার মা ঘরে ছাদের উপরে চাষ করেছিল। তোমাদেরকে একবার গেছিলাম শীতের সময়, তখন দেখিয়েছিলাম কত মোরগ, কত হাঁস। তবে হ্যাঁ, একটা একটা করে মরে গেছিল, কারণ হচ্ছে কখনো মা যদি কোথাও যেত তো ওরা ওরকম ঝগড়া করে মরে যেত। তো দেখো বন্ধুরা, এই যে মোরগ দুটো তো দিয়েছে, পা দুটোকে বেঁধে দিয়েছে যাতে পালিয়ে না যায়। তো ভাই বলছিল দেখ মরে গেছে কি, কারণ মানে দেখে মনে হচ্ছে তো। কিন্তু ওরা চুপচাপ ওর মধ্যে বসেছিল, কেউ মারা যায়নি। আর এই যে আমি মুখ দুটোকে বার করে দিয়েছি, ওরা এখন বসে আছে। আর কখন এটা কাটা হবে আমি জানি না, বা দোকানে নিয়ে যাওয়া হবে, কারণ বাড়িতে তো এসব সম্ভব নয়। তো দোকানে নিয়ে গিয়ে এগুলোকে এরম করে আনবে। তো যাই হোক, মোরগ দুটো রেখে দিয়ে এখন দেখি আমার বর্মশাই কি করছে, ও বেরিয়ে গেল নাকি। তো ও এখন রেডি হচ্ছে মনে হচ্ছে। তো বেশ ভালো লাগছে আজকে রে। সকাল সকাল উঠেছি, আর ভাই ফোন করলো, মাও ফোন করে দিয়েছিল কালকে যে ও যাবে এবং পড়ার টাইম আছে, পড়তে যাবে ওটা দিয়ে। তো আমার ভাই ওরকমই প্রায় দিন সকালবেলা কিছু না কিছু সবজি, কিছু না কিছু পুঁই মিটুলি, তারপর শাক, এইসব হলে সকালবেলা করে দিয়ে চলে যেত। তো যেহেতু মানে আমার বাড়িটা স্টেশনের কাছাকাছি, আর ভাইদের বাড়িটা একটু অন্য, মানে ভিতরের দিকে, সেই জন্য ভাই যখনই স্টেশন পড়তে যেত তাহলে যাওয়ার সময়ই দিয়ে যেত, বা কোনো খাবার দাবার পাঠালে। তো দেখো বন্ধুরা, এই যে আজকের আমার না একটু প্রবলেম হচ্ছে গ্যাসের। তো আমার বর্মশাই বলল যে আমারও তো শরীর খারাপ ছিল, তো এই ভালো ওষুধটা দিয়েছে, সকালবেলা খালি পেটে খেয়ে নাও, তোমার আর গ্যাসের প্রবলেম হবে না। তো 2 ছিপি সকালবেলা বর্মশাই আমাকে ওষুধ দিয়ে দিল, আমি খেয়ে নিলাম। আর এটা নাকি খুব ভালো ওষুধ, মানে সকালবেলা গ্যাস ট্যাস হয় না। তো সেই জন্যই আর কি ওষুধটা দিয়ে বর্মশাই এখন চলে যাচ্ছে দোকানে। আর ওর মাথায় ওইটা বেঁধে নিয়েছে, ওর চুল উঠে যাচ্ছে, আর বাইক চালায় তো এইটা সবসময় ও আটকে নেয়, নিয়ে তারপরে তার উপরে হেলমেট পরে। আর হ্যাঁ, গরমের সময় বেশ ঘামে, আর যেহেতু ঘেমে ঘেমে চুলগুলো সব মানে উঠে যাচ্ছে, ওই জন্য ও এইগুলো ব্যবহার। তো টাটা বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। টাটা।